হ্যালো ভিউয়ার্স, প্রফেশনাল ফ্রিল্যান্সার চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি এবং বেশ কয়েকদিন আগে আমি এই চ্যানেলটিতে মাইক্রোস্টক নিয়ে বেশ কিছু ভিডিও দিয়েছিলাম এবং আপনাদেরকে লাইভ কিভাবে ফাইল রেডি করতে হয় এবং কিভাবে এআই থেকে ফাইল জেনারেট করতে হয় সেগুলো দেখিয়েছিলাম এবং কিভাবে আপনারা মার্কেট প্লেসে আপলোড করবেন সেই সম্পর্কে বেশ কয়েকটি আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম। সেই ভিডিওগুলোতে আপনারা অনেকেই অনেক ধরনের কমেন্ট করেছিলেন, তো আমি ভেবে নিয়েছিলাম যে আমি মাইক্রোস্টক নিয়ে আর ভিডিও দিব না, কিন্তু যেহেতু আপনারা কমেন্ট করছেন এবং আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্যই আজকের এই ভিডিওটি। তো ভিউয়ার্স, আপনারা অনেকেই শাটারস্টক নিয়ে কাজ করছেন। তো আমি যদি আমার শাটারস্টকটা দেখাই, আমার এই শাটারস্টকটি, তো এই অ্যাকাউন্টটিতে আমার 431টি ফাইল অ্যাপ্রুভ করানো রয়েছে এবং আপনারা অনেকেই কমেন্ট করছেন যে শাটারস্টকে আপনারা ফাইল দিতে পারছেন না, অর্থাৎ অ্যাপ্রুভ করাতে পারছেন না, আপনাদের ফাইল শুধু রিজেক্ট হয়ে যাচ্ছে। তো আজকে একটি পাওয়ারফুল টেকনিক আপনাদেরকে দেখাবো, সেটি হচ্ছে যে আপনারা কি ধরনের ফাইল দিয়ে এই শাটারস্টকে অ্যাপ্রুভ করাতে পারবেন এবং এআই থেকে যখন আপনারা ফাইলগুলো নিচ্ছেন সেই ফাইলগুলোকে আপনারা কিভাবে ম্যানুয়ালি একটা কি বলবো যে কোয়ালিটি একদম হাই কোয়ালিটি বানাতে পারেন ম্যানুয়ালি, সেই প্রসেসটা দেখাবো। তো চলুন আজকে চলে যাচ্ছি আমার অ্যাডোবি ইলাস্ট্রেটরে। তো এখানে আমি কিছু ডিজাইন ওপেন করেই রেখেছি আগে থেকে। তো এখন আর দেখাচ্ছি না যে কিভাবে আপনারা এআই থেকে এই ডিজাইনগুলো জেনারেট করবেন, কারণ বেশ কয়েকটি ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে জেনারেট করবেন আপনারা এই এআই থেকে। তো এই যে চাইলে আপনারা এই ভিডিওগুলো দেখে আসতে পারেন, এগুলোতে প্রত্যেকটা ভিডিওতে দেওয়া আছে যে কিভাবে আপনারা এআই থেকে ফাইলগুলো জেনারেট করবেন। তো বিভিন্ন এআই আমি দেখিয়েছিলাম এবং চাইলে আপনারা প্রত্যেকটা এআই ইউজ করতে পারেন, কারণ যেগুলো আমি দেখিয়েছি আপনাদের এই ভিডিওগুলোতে সেগুলো প্রত্যেকটি কিন্তু ফ্রিতে আমি ইউজ করেছি, একটাও পেইড না। তো আপনারা চাইলে সেগুলো ইউজ করতে পারেন। তো দেখেন এখানে এই যে ডিজাইনটি রয়েছে, এই ডিজাইনটিকে যদি আমি বাইরে নিয়ে আসি, তো দেখেন এই ডিজাইনটিতে অনেক কিন্তু এরর রয়েছে এবং এই ডিজাইনটি যখন আমি এই আর্টবোর্ডে রাখছি, আপনাদেরকে দেখাই এখানে যে কেন আপনাদের ফাইল রিজেক্ট হয়। দেখেন আমি আর্টবোর্ডে যখন রাখছি তখন কিন্তু দেখতে ভালো লাগছে, আর এইটা যখন আমি ছোট করব, দেখেন যদি ছোট করি দেখেন মনে হয় যে কোথাও ভুল নেই, কিন্তু যখন আমি এটাকে জুম করে দেখব, দেখেন এইখানে আমি একদম সর্বোচ্চ জুম করলাম, দেখেন এইটা যদি থাকে, এইটা দেখে আপনার কি মনে হচ্ছে এইরকম ডিজাইন কি অ্যাপ্রুভ করবে? কখনোই অ্যাপ্রুভ করবে না। আর এরকম ডিজাইন দিলে সাথে সাথেই আপনাকে রিজেক্ট করে দেবে, প্লাস আপনার অ্যাকাউন্টটা কিন্তু সাসপেন্ডও করে দিতে পারে। তো আমাদেরকে খুবই কেয়ারফুল ভাবে আমাদেরকে ফাইল বানাতে হবে। শুধু এআই দিচ্ছে যে সেটাই আমরা আপলোড করব এমনটা নয়, আমাদেরকে অবশ্যই আমাদের নিজেদের যে ক্রিয়েটিভিটি রয়েছে সেটাও কিন্তু কাজে লাগাতে হবে, শুধু এআই এর উপরে নির্ভর করলে কিন্তু হবে না। তো দেখেন এইখানে ইরর রয়েছে, তারপরে এখানে ওয়াই এর যে নিচের দিকে যে লেসটা, এখানে প্রবলেম রয়েছে, এম এরও একটু প্রবলেম রয়েছে, এইদিকে দেখেন আর এবং টিটা কিন্তু একসাথে হয়ে গেছে, দেখেন জুম করে দেখাই। তারপরে এই দিকের এই ফুলটাও নষ্ট হয়ে গেছে এবং এখানে আরো একটা ভুল রয়েছে, সেটি হচ্ছে দেখেন স্টারগুলোতে যদি আপনি ভালো করে দেখেন, স্টারগুলোকে দেখেন এগুলোতে কিন্তু এগুলো নষ্ট রয়েছে, এই মাথাগুলো নষ্ট রয়েছে এবং নিচের দিকের এই ফুলগুলোও কিন্তু নষ্ট রয়েছে। দেখেন মোটামুটি এইটা ভালো রয়েছে, বাকিগুলো কিন্তু নষ্ট। এবং টাইপোগ্রাফি যখন আপনি নেবেন তখন অবশ্যই আমাদেরকে কি খেয়াল রাখতে হবে, এর আগে অনেক ভিডিওতে আমি বলেছি যে আমাদেরকে অবশ্যই বানানগুলো দেখতে হবে যে আসলে বানানগুলো ঠিক আছে কিনা। দেখা যায় অনেক সময় এআই
এখানে দুইটা ই দিয়ে দিবে, তারপরে আর তিনটা দিয়ে দিবে, অনেক সময় এস দুইটা দিয়ে দেয়, অনেক সময় একটা অক্ষর মিসিং থাকে। তো এইগুলো আমাদেরকে খুব খুঁটিয়ে দেখতে হবে। যদি আমরা একটা অক্ষর অর্থাৎ একটা স্পেলিং মিস্টেক করি তখন কিন্তু আমাদের ফাইলটা রিজেক্ট করে। তো ফাইল রিজেক্ট হওয়ার অনেক কারণ রয়েছে। তো আজকের এই ভিডিওতে ফাইল রিজেক্ট হওয়া নিয়ে আর বেশি আলোচনা করছি না, যেহেতু আপনারা ফাইল অ্যাপ্রুভ করাতে পারছেন না, রিজেক্ট হচ্ছে। তো আজকের ভিডিওটা হতে চলেছে একদমই পাওয়ারফুল একটি টেকনিক, এবং টাইপোগ্রাফি যে ডিজাইনগুলো রয়েছে এগুলো কিন্তু শাটারস্টক খুব ইজিলি অ্যাপ্রুভ করে। আমি যদি আপনাদেরকে প্রুফ দেখাই, চলেন আমার শাটারস্টকে চলে যাচ্ছি। আমি যে ফাইলগুলো অ্যাপ্রুভ করেছি দেখেন, এখানে যে টাইপোগ্রাফিগুলো রয়েছে এগুলো যতগুলো আমি টাইপোগ্রাফি দিয়েছি প্রত্যেকটা টাইপোগ্রাফি কিন্তু অ্যাপ্রুভ করে নিয়েছে। তো আমি বেশ কয়েকটি টাইপোগ্রাফি এখানে দিয়েছি এবং সেগুলো অ্যাপ্রুভও করে নিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন, আমি আশা করছি। তো এই যে টাইপোগ্রাফিগুলো এগুলো কিন্তু অ্যাপ্রুভ করে নিয়েছে। তো এই থেকে এর আগেও আমি আরো টাইপোগ্রাফি দিয়েছি, সেগুলো অ্যাপ্রুভ করে নিয়েছে। এবং মানে শাটারস্টকে যখন আপনি টাইপোগ্রাফি দিচ্ছেন বা যে কোনো মার্কেট প্লেসে আপনি যখন টাইপোগ্রাফি দিবেন তখন সেই টাইপোগ্রাফিগুলো কিন্তু রিজেক্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। এবং আরেকটা বিষয় এখানে বলে রাখছি যে আমার অ্যাকাউন্ট থেকে আপনারা যে টাইপোগ্রাফিগুলো দেখতে পারলেন হুবহু এই টাইপোগ্রাফিগুলো আপনারা করবেন না। দেখা যেতে পারে যে আমার এই কৌশলগুলো দেখে আপনারা সেগুলো কাজে লাগাবেন, কিন্তু সেম টু সেম যদি করেন তাহলে কিন্তু আপনাকে কপিরাইটের ক্লেম দিবে এবং আপনার আইডি কিন্তু সাসপেন্ডও করে দিতে পারে। তো আমি চাইবো যে আমার এই টেকনিকটা আপনারা কাজে লাগাবেন এবং এইভাবে ফাইল রেডি করে যদি দেন আপনাদের ফাইলগুলো অবশ্যই অ্যাপ্রুভ করবে। তো চলুন এটাকে আমরা কিভাবে একটা কোয়ালিটিফুল ফাইল বানাবো সেই প্রসেসটা আজকে দেখব। দেখেন এইখানের এই যে ডিজাইনগুলো রয়েছে এগুলোকে আমি ফেলে দিব, কিন্তু তার আগে দেখেন আমি যখন আর্টবোর্ডে নিয়ে এসেছি তখন কিন্তু এই সাদা অংশগুলো দেখা যাচ্ছে না, কারণ আর্টবোর্ডের কালারও কিন্তু সাদা। যখন আমি এটাকে ধরে দেখেন নিচের দিকে নিয়ে আসছি তখন দেখেন এই সাদা অংশগুলো কিন্তু দেখা যাচ্ছে, এবং এটাকে যখন ডিলিট করে দিচ্ছি তখন দেখেন এটাতে যে অক্ষরগুলো রয়েছে সেগুলো কিন্তু বোঝা যাচ্ছে না। তো এইগুলোর কারণেও কিন্তু আমাদের ফাইলগুলো রিজেক্ট করে দেয়। দেখেন একটা মজার বিষয় না এখানে, যে আপনি এখানে যখন রাখছেন তখন এখানে বোঝাই যাচ্ছে না যে এখানে কি ভুল রয়েছে। তো এইটা যখন আপনি নিচের দিকে নিয়ে আসছেন তখন কিন্তু এরকম দেখা যাচ্ছে। তো এআই থেকে আমরা হুবহু নিয়েই আপলোড করব না, আমরা অবশ্যই সেই ফাইলটাকে দেখব যে আসলে ফাইলটা ঠিক আছে কিনা ভুল আছে। তো এইটার সমাধান হচ্ছে, যেহেতু এটার নিচে গ্রিন কালার রয়েছে এবং এটা যদি ডিলিট করে দেই তখন কিন্তু আমাদের এখানে যে আর CHIRST এগুলো কিন্তু বোঝা যাচ্ছে না। তো আমরা এটা বোঝার জন্য কি করব, পুরোটাকে এভাবে ধরবো, ধরে উইন্ডোজে যাব। অনেকের দেখবেন এখানে শো করে, তো আমি একদম যারা নতুন রয়েছেন তাদের জন্য একদম প্রথম থেকেই দেখানোর চেষ্টা করছি। তো উইন্ডোজে যাব, উইন্ডোজ থেকে এখান থেকে পাথফাইন্ডার নামে একটা অপশন রয়েছে, নিচের দিকে দেখবেন এই যে পাথফাইন্ডার, এইটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে এই অপশনটা বের হয়ে চলে আসবে। তো এটাকে ধরে দেখেন নিচের দিকে একটা অপশন রয়েছে ট্রিম, নিচের দিকে ডিভাইড, তারপরে রয়েছে ট্রিম। অনেক সময় এই অপশনগুলো থাকে না, যখন এই অপশনগুলো পাবেন না তখন এখান থেকে কি করবেন, আপনি শো অল অপশন করে দিবেন, তাহলে এখানে সব অপশনগুলো আপনি পেয়ে যাবেন। তো এখান থেকে কি করবেন, অবশ্যই আপনাকে সাবজেক্টটা অর্থাৎ অবজেক্টটা আপনাকে সিলেক্ট রাখতে হবে, তারপরে এখান থেকে ট্রিম করে দিতে হবে। ট্রিম করে দিলাম। এখন দেখেন এটাকে আমি একটু সরিয়ে রাখি এদিকে কাজের সুবিধার্থে। তো এটাকে যদি ধরি দেখেন পুরোটা একটা গ্রুপ হয়ে গিয়েছে। তো আমরা কিভাবে এখন সাদা অংশটা ডিলিট করব? অনেকেই এটা ট্রিম করার পরে প্রবলেম ফেস করেন, কারণ পুরোটাই একটা গ্রুপ হয়ে যায়। তো এটাকে ধরবেন, ধরে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে নেবেন। এখন দেখেন আপনি এগুলোকে ডিলিট করেন, এগুলো চলে যাচ্ছে। তো একটা একটা করে ডিলিট না করে আমরা যদি এখান থেকে ম্যাজিক ওয়ান টুলটা নিয়ে এবং যে সাদা অংশগুলো রয়েছে সেইটার উপরে এভাবে ক্লিক করি, দেখেন প্রত্যেকটা সাদা অংশ সিলেক্ট হয়ে গিয়েছে। তো এখন আমি কি করব, এটাতে ডিলিট প্রেস করব, দেখেন ডিলিট হয়ে গেছে। যেখানে যেখানে সাদা অংশ রয়েছে প্রত্যেকটা সাদা অংশই কিন্তু ডিলিট হয়ে গেছে। এখন আমাদের পালা হচ্ছে আমরা
এই যে নষ্ট জিনিসগুলো এগুলোকে ফেলে দিয়ে নতুন করে আবার এটাকে সাজাবো। তো এটাকে ফেলে দিচ্ছি, এটাকে ফেলে দিচ্ছি, এগুলো আমাদের দরকার নাই, কারণ এইগুলো সহ দিলেই আপনার ফাইল রিজেক্ট। কারণ তখন বুঝে যাবে যে আপনি এটা ম্যানুয়ালি করেননি, এটা আপনি এআই দিয়ে করেছেন। এটাকেও ডিলিট করে দিচ্ছি। ওকে, স্টারগুলোকে ডিলিট করব, কিন্তু তার আগে আমরা দেখেন এইগুলো কিন্তু মোটামুটি ঠিক আছে। তার আগে স্টারগুলো ডিলিট করার আগে আমরা কি করব, স্টার বানিয়ে নিতে পারি। তো এআই দিয়ে চাইলে আপনি স্টার বানিয়ে নিতে পারেন, এবং খুব ইজিলি আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকেও স্টার বানিয়ে নিতে পারেন। কিভাবে, এই রেক্টেঙ্গেল যে টুলটা রয়েছে এখানে রাইট বাটন ক্লিক করেন, এখানে ক্লিক করলে নিচের দিকে দেখবেন স্টার টুল। তো এখানে স্টার টুল রেডি করাই আছে, তো এখান থেকে এইভাবে ড্র্যাগ করবেন, অবশ্যই শিফট চেপে ধরবেন, তাহলে চারপাশ থেকে একদম পারফেক্টলি হয়ে আসবে। তো দেখেন এটা, এই স্টারটা দেখেন, আর এআই যেটা দিয়েছে সেটা দেখেন। ওকে, আমি যদি দেখাই আপনাদেরকে যে পার্থক্যটা কোথায়, দেখেন এই স্টারটা দেখেন আর এইটা দেখেন। আশা করছি বুঝতে পারছেন। তো এটাকে ডিলিট করে দিচ্ছি, দিয়ে এখানে দিচ্ছি এটা, এবং এটারই একটা ছোট নিয়ে এইখানে দিয়ে দেব। এটা ডিলিট করে দিচ্ছি, এটাকে একটু রোটেট করে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। তো এইভাবে এইটাকেও দিচ্ছি। ওকে, এইভাবে এটাকে ডিলিট করে দিব। সেম প্রসেসে এইখানেও একটা দিয়ে দিব, এটাকে নিয়ে আসবো এইখানে, এটা ডিলিট এখানে বসিয়ে দিব, তারপরে এখান থেকে এটা ডিলিট এইখানে বসিয়ে দিব। ওকে, এখন আমরা কালারটা ঠিক করব, কিন্তু কালারটা ঠিক করার আগে এই জায়গাটুকু এবং এই জায়গাটুকু আমরা ঠিক করে নিলেই আমাদের কিন্তু ডিজাইনটা অনেক সুন্দর হবে, এবং আরো কিছু যদি ইনক্লুড করতে চাই তাও করতে পারবো। তো এখানে ঠিক করার জন্য আমাকে কি করতে হবে, আমরা অনেক উপায়ে এগুলোকে কাটতে পারি এবং ঠিক করতে পারি। পেন্সিল টুল রয়েছে, পেন টুল রয়েছে, ইরেজ টুল রয়েছে, আরো অনেক টুল রয়েছে। তো সব থেকে ইজি ওয়েতে আমি আপনাদেরকে করে দেখাবো, সেটা হচ্ছে প্রথমে দেখেন এটা কিন্তু এটার সাথে একদম কানেক্টেড রয়েছে। তো প্রথমে আমি কি করব, ইরেজ টুলটা নিব, নিয়ে এখানে একটা ক্লিক করব। তো আমি ইরেজ টুলটা ছোট করে নিচ্ছি। তো ইরেজ টুলটা এই যে যে সার্কেলটা, এটাকে ছোট এবং বড় করার জন্য আপনারা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এবং সেকেন্ড ব্র্যাকেট ওপেন যে রয়েছে এই দুটোকে ক্লিক করলে আপনারা ছোট এবং বড় করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে একটা ক্লিক করব, ক্লিক করার পর দেখেন এটা কিন্তু কেটে গিয়েছে। এখন আমি এটাকে পেন টুল অথবা পেন্সিল টুল, আপনারা যেটা ইউজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেটা ইউজ করতে পারেন। তো আমি পেন টুল নিয়ে যদি একটু দেখাই আপনাদেরকে, যখন আপনারা এটাতে কাজ করবেন অবশ্যই এটাকে সিলেক্ট করে রাখবেন। সিলেক্ট করে দেখেন এই যে অ্যাঙ্কর পয়েন্টগুলো রয়েছে এইগুলোকে কিন্তু ধরে নিতে হবে, না হলে কিন্তু কাটতে পারবেন না। তো দেখেন এটাকে আমি কেটে ফেলেছি অলরেডি। তো এইখানে আমি আরেকটু সুন্দর করতে চাচ্ছি, এইভাবে সুন্দর করে দিলাম। ওকে, খারাপ না, মোটামুটি ভালো হয়েছে। তারপরে এখানে এইটাকে একটু সুন্দর করতে চাই, তো এটাকে এইভাবে ধরবো, পেন্সিল টুল, তারপরে এইটাকে এইভাবে একটু এইভাবে দিতে যাচ্ছি, সরি, এইভাবে ধরে এই দিক দিয়ে। আচ্ছা, এইভাবে ধরার পরে শেপ বোল্ডার টুল নিয়ে এটাকে এইভাবে ডিলিট করে দিতে পারি যদি বেশি ঝামেলা করে। ওকে, তো এটা হয়ে গেল। এখন দেখেন এখানে ওয়াই এর এখানে কিছু গোজামিল দিয়েছে, দেখেন এখানে একটু সমস্যা রয়েছে। এইদিকে একটা লেজ, এইদিকে একটা লেজ। তো আমরা যে কোনো একটা লেজ রেখে দিব এবং একটা কেটে ফেলবো, অথবা দুটাই রাখবো, যে কোনো একটা লেজ রাখবো এবং একটাকে ডিজাইন হিসাবে ইউজ করব। তো এখানেও সেম প্রসেস ইউজ করব। আমি ইরেজ টুল নিয়েছি, এটা দিয়ে একটা ক্লিক করেছি, ক্লিক করার পরে এখন আমি চলে যাচ্ছি পেন্সিল টুলে। অনেকেই দেখা যায় পেন্সিল টুল খুঁজে পান না, এই যে শেপার টুল এটা অন করা থাকে, তো এটাতে এভাবে ধরবেন, ধরলে নিচের দিকে দেখবেন হচ্ছে পেন্সিল টুল, স্মুথ টুল, পাথ ইরেজার টুল, অনেক কিছু রয়েছে। তো এখানে পেন্সিল টুলটা খুঁজে পাবেন। তো এখানে এভাবে ক্লিক করলাম, ক্লিক করার পরে এটাকে আমি সোজা করে দিচ্ছি।
তো অ্যাঙ্কর পয়েন্টগুলো অবশ্যই ধরবেন, না হলে কিন্তু পেন্সিল টুল কাজ করবে না। দেখেন হয়ে গেল। তারপরে এইখানেও সেম প্রসেস, আমি কি করব, ইরেজ টুল নিব, নিয়ে এটাকে ধরবো, একটা ক্লিক করব, একটু ছোট করে নেই, তারপরে পেন্সিল টুল নিব, নিয়ে এটাকে এইভাবে দিয়ে দিব। দেখেন ঠিক হয়ে গেছে। কিন্তু এখন আসি এই দিকের এই জায়গাটুকু একটু প্রবলেম রয়েছে, এটাকেও ঠিক করব। তো এইভাবে ধরে এইভাবে দিলাম। যদি চান এইটাকে আরেকটু ঠিক করতে তাও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আরেকটু ঠিক করার জন্য এইভাবে দিচ্ছি। ওকে, দেখেন এখন কিন্তু এইটার ওয়াইটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। এবং আমি আরেকটা কাজ করতে চাই, এটাকে একটু ছোচালো করতে চাই এভাবে, যাতে দেখতে সুন্দর লাগে। ওকে, দেখেন হয়ে গেছে। এখন দেখতে কিন্তু একটু ভালো লাগছে। এবং এখানে কালারের একটু প্রবলেম রয়েছে, তো কালারটা যদি ঠিক করতে চাই, এইভাবে ধরে আমি কালারটা দিতে চাচ্ছি এই গ্রিনটা, এবং এই যে স্টারগুলোর কালার রয়েছে, সরি স্টার স্টার এগুলো, আচ্ছা সবগুলো হয়ে যাচ্ছে, এটাকে ধরবো এভাবে। স্টারগুলোকে আমি একটু রেড কালার দিতে চাচ্ছি, রেড অথবা ইয়েলো, আচ্ছা হোক, রেড কালার দিলাম। এখন এখানে ধরবো, আর্টবোর্ডে নিয়ে যাই, তারপরে আমরা দেখব যে আসলে এটা দেখতে কেমন লাগছে। দেখেন এখন কিন্তু কোথাও ইরোর নাই। এই ওয়াইটার একটু প্রবলেম রয়েছে, এটাকে যদি আরেকটু ঠিক করে দেই আমরা, তাহলেই এই ফাইলটা একদম কোয়ালিটিফুল একটা ফাইল হবে। ওকে, দেখেন এখন কিন্তু আর কোথাও ইরোর নাই। এবং এই আইটার কালারটাও আমরা কি দেব, গ্রিন কালার দিয়ে দেব। ওকে, গ্রিন কালার হয়ে গেছে। এবার হচ্ছে কি করতে হবে, এবার এই একটা ডিজাইন আমি এই মাঝখানে দিয়ে দিতে চাই। ওকে, আর এখানে একটা দিতে চাই একটু ছোট করে। দেখেন ফাইলটা কিন্তু এখন কত সুন্দর লাগছে। আগে কিন্তু আগের ফাইলটা এবং এখনকার ফাইলটা কিন্তু অনেকই তফাৎ রয়েছে। এবং আগের ফাইলটা যদি আপনি দিতেন তাহলে কিন্তু আপনার কি হতো, ফাইলটা রিজেক্ট হতো একদম। আমি চোখ বন্ধ করে বলতে পারি যে ওই ফাইলটা আপনার রিজেক্ট হয়ে যেত। তো এখানে আরেকটু প্রবলেম রয়েছে, এটাকেও আমি সলভ করে দেওয়ার চেষ্টা করি। এখানে ধরে এইদিকে, আচ্ছা এটা থাক, এভাবেই থাক, এইটার ডিজাইন। ওকে, এই ফাইলটা আমার রেডি হয়ে গেছে। তো এটাকে আমি সেভ করে নিচ্ছি, ফাইলে যাচ্ছি, ফাইল থেকে সেভ অ্যাজ, এইখান থেকে ইপিএস নিয়ে নিচ্ছি, কারণ ইপিএস ফাইল অ্যাপ্রুভ করে, ইপিএস ফাইল দিতে হয় শাটারস্টকে। তো আমি এখান থেকে ডাউনলোডে অ্যাক্সেস করছি, এখানে দিয়ে দিচ্ছি একটা নাম, ক্রিসমাস টাইপোগ্রাফি, ভেক্টর আর্ট ইলাস্ট্রেশন। ওকে, তো এটার নাম দিয়ে দিলাম, এটাকে কপি করে রাখছি, কন্ট্রোল সি, তারপর সেভ, এখান থেকে 10 দিয়ে দিচ্ছি। ওকে, ওকে, এই ফাইলটা কিন্তু আমার সেভ হয়ে গেছে। এখন আপনাদের উদ্দেশ্যে কিছু বলি যে
এই যে ফাইলটা রেডি করলাম, এই ফাইলটা কিন্তু অনেকেই অনেকভাবে ইউজ করবে, যার কারণে এই ফাইলগুলো কিন্তু রিজেক্ট করে না। অনেকে টি শার্টে ইউজ করবে, অনেকে মগে ইউজ করবে, অনেকে ব্যাগে ইউজ করবে। এবং সামনে যে ইভেন্ট রয়েছে, সামনে ডিসেম্বরে খ্রিস্টিয়ানদের সব থেকে বড় উৎসব, সেটা হচ্ছে মেরি ক্রিসমাস। এবং ওরা এই উৎসবটি কিন্তু খুব ধুমধাম করে অনুষ্ঠানটি মানে পালন করে, এবং বাইরের কান্ট্রিগুলোতে আরো বেশি ধুমধাম করে এগুলোকে উদযাপন করা হয়। তো সেই ইভেন্টগুলোকে ফোকাস করে যদি আমরা কাজ করি, তাহলে কিন্তু অবশ্যই আমাদের ফাইলগুলো সেল হবে, এবং অ্যাপ্রুভ হলে আপনি আশা রাখবেন যে এখান থেকে আপনি সেল পাবেন। তো এটা একটা ফাইল আমরা রেডি করে ফেলেছি, এবং এই পাশে দেখেন আমি আরেকটা ফাইল এনে রেখেছি। এই ফাইলটাকেও যদি আমরা কোয়ালিটিফুল বানাতে চাই, তাহলে দেখেন কি করতে হবে। এটাতে দেখেন, এটাতেও কিন্তু অনেক সুন্দর একটি থিম দিয়েছে, এবং এটাতেও কিন্তু আমরা অনেক সুন্দর ডিজাইনটাকে অনেক সুন্দর করতে পারবো। তো এটাতে কিভাবে করব, সেম প্রসেসে আমি যদি আপনাদেরকে দেখাই, ট্রিম করে নিলাম। ট্রিম করে জাস্ট এগুলোকে ডিলিট করে দিব। তার আগে আনগ্রুপ করে নিতে হবে। নেওয়ার পরে এগুলোকে ডিলিট করে দিচ্ছি, একটা একটা করে দেই। ডিলেট, ডিলেট, ডিলেট। যেহেতু এই স্নোম্যানের ইয়াটাতে সাদা অংশ রয়েছে, এজন্য আমি একটা একটা করে ডিলিট করে দিলাম, না হলে কিন্তু এই স্নোম্যানের সাদা অংশটাও ডিলিট হয়ে যেত। তো এইখানে একটু রয়েছে, এটাকে ডিলিট করে দিচ্ছি। ওকে, এখন দেখেন এখানে দুইটা, এখানে মেরির যে বানানটা সেটাতে একটা আর রয়েছে। তো এখানে আমরা দুইটা আর কিভাবে বানাবো সেটাও আজকে দেখাবো। এবং আর হচ্ছে এখানে ক্রিসমাস বানানটা ঠিক আছে, ভুল নাই। শুধু এখানে ম্যারির একটা এম নাই, তাছাড়া কিন্তু এই কনসেপ্টটা কিন্তু অনেক সুন্দর। আমরা এটাকেও কোয়ালিটিফুল একটা ফাইল বানানোর চেষ্টা করব। তো এইখানে একটু উইডো রয়েছে, এটাকে আমরা ঠিক করে দিব। তো তার আগে কিভাবে এখন আমরা এইখানে একটা আর যুক্ত করব। দেখেন এখানে এম ই আর, একটা আর, এবং এখানে কিন্তু কোনো স্পেস নাই। তো কিভাবে আমরা এখানে একটা আর যুক্ত করব সেই সেই টেকনিকটা দেখাবো। এবং এটা হচ্ছে, এটাকে এভাবে ধরবো, ধরার পরে প্রথমে আমরা পেন্সিল টুল অথবা পেন টুল যে কোনো একটা নিতে পারি। তো আমি পেন টুল নিলাম, নেওয়ার পরে এটাতে এইভাবে ধরে এইভাবে কেটে দিলাম। মানে এই জায়গাটুকুকে আমার কাটতে হবে। তো আমি আর একটু বড় করে দিচ্ছি, এখান থেকে আর একটু বড় করে দিচ্ছি। মানে এইটাতে আমি সমান সমান রাখতে চাচ্ছি, এইভাবে এইখানে পয়েন্টে রাখলাম। ওকে, তো দেওয়ার পরে এখন আমি এটাকে কি করব, এইভাবে ধরবো। ধরার পর শেপ বোল্ডার টুল দিয়ে জাস্ট একটা ক্লিক করব। এখানে দেখেন এটা কিন্তু আলাদা হয়ে গেছে, এই দেখেন আলাদা হয়ে গেছে। তো কন্ট্রোল জেড দেওয়ার পরে এখন এটাকেই আমি কপি করব। কপি করে পাশে নিয়ে যাব। দেখেন কন্ট্রোল সি অথবা অল্টার ধরে এইভাবে কপি করে এখানে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে এইটাকে আমি ধরেন কি কালার দিয়ে দিচ্ছি, এই কালারটা দিয়ে দিচ্ছি আপাতত। এবং এটাকে আমি কি করব, এটাকে নিচে পাঠিয়ে দিব। তো অল্টার প্রেস করে সেকেন্ড ব্র্যাকেট ওপেন যেটা রয়েছে সেটা ক্লিক করলে কিন্তু ব্যাকে চলে যায়, অর্থাৎ সেন্ড টু ব্যাকে চলে যায়। দেখেন চলে গেছে। তো আমি এইটাকে ধরবো এখন। ধরে দেখেন এটা কত দূর পর্যন্ত আছে, ততদূর পর্যন্ত পেন্সিল টুল দিয়ে এইভাবে কেটে দিব। দাঁড়ান, এইখান থেকে ধরবো, ধরে এইভাবে এইভাবে কেটে দিব। সরি, নিচ থেকে ধরছি, এইভাবে ধরে এইভাবে কেটে দিব।
আচ্ছা, আমি আবার পেন্সিল টুলটা নিচ্ছি, নেওয়ার পর এইভাবে ধরে এইভাবে দিচ্ছি। আচ্ছা, এইভাবে রাখলাম। যদি বেশি ঝামেলা করে এভাবে ধরবেন, ধরার পর শেপ বোল্ডার টুল দিয়ে এটাকে ডিলিট করে দিবেন। এটাও ডিলিট। শেপ বোল্ডার টুল ডিলিট। এখন আমি কি করব, আগের যে এই কালারটাকে আমি এখন গ্রিন কালার দিয়ে দিব। দেওয়ার পরে দেখেন সেম টু সেম দুইটা কিন্তু আর হয়ে গেছে। জাস্ট এটাকে আমি এইভাবে মিলিয়ে দেব, মিলিয়ে দিয়ে এইভাবে ধরে শেপ বোল্ডার টুলটা ক্লিক করব, ক্লিক করে এইটা এক করে দিব। কিন্তু দেওয়ার আগে দেখেন এখানে কিন্তু নষ্ট রয়েছে, এটাকে আমরা ডিলিট করার চেষ্টা করব। তো এটাকে এভাবে দিলাম, দেওয়ার পরে পেন্সিল টুল ধরলাম, ধরে এইখান থেকে এইটুকু ডিলিট, এইটুকু একটু সুন্দর করে দেওয়ার চেষ্টা করি, এভাবে দিয়ে দিলাম। ওকে, দেখেন মেরি ক্রিসমাস। আশা করছি আর কোথাও ভুল নেই। তো ক্রিসমাস এটাও সুন্দর রয়েছে। তো মেরিটাকে আমরা কি দিয়ে দিচ্ছি, রেড কালার। তো দেখেন এখানে এটার সাথে এটা সংযোগ রয়েছে, যার কারণে কালারগুলো চেঞ্জ করতে পারছি না। তো এইখানে আমি কি করব, এইভাবে এটাকে পেন্সিল টুল নিব, নিয়ে এইখান থেকে এইখানে ধরব, ধরে এটাকে এইভাবে দেব। ওকে, এখন আমি এটাকে আলাদা করে ফেলবো, সরি। এইভাবে ধরে শেপ বোল্ডার টুল এটাকে এক করে দিলাম এইভাবে। এখন আমি কালারগুলো চেঞ্জ করতে পারবো। দেখেন এটাকে যখন ধরবো এগুলো সব আলাদা। এইভাবে ধরে এটাকে এই কালারটা দিয়ে দিচ্ছি, এবং এই যে গ্রিন কালারগুলো রয়েছে এটাকে ধরে এই কালারটা দিয়ে দিলাম। ওকে, এখন চাইলে এখানে আপনি আরো ফুল টুল আরো কিছু অ্যাড করতে পারেন, স্টার, লাভ, যা মানে ক্রিসমাস রিলেটেড যে এলিমেন্টগুলো রয়েছে সেগুলো এখানে কিন্তু আপনি অ্যাড করতে পারেন। দেখেন এখন সাদা হোয়াইট বোর্ডে কত সুন্দর লাগছে। তো আমি চাচ্ছি যে এইখান থেকে এই এলিমেন্টগুলো দু একটা নিয়ে আসি, কন্ট্রোল সি, এই পাশে এসে কন্ট্রোল ভি। এই এলিমেন্টগুলো আপনারা যেভাবে দিলে ভালো লাগবে সেইভাবে দেওয়ার চেষ্টা করবেন। তো এটাকে আমি এখানে কোথায় দেব, এখানে দিচ্ছি, আর এখানে একটা দিচ্ছি একটু ছোট করে, আর একটা এখানে দিচ্ছি। ওকে, এখানকারটা একটু ছোট করে দিতে চাচ্ছি, তো এটাকে ধরে এভাবে ছোট করে দিব। ওকে, আরেকটা কপি করে এই পাশে দিচ্ছি, অথবা এখানে দিচ্ছি। না, এখানে ভালো লাগছে। আচ্ছা, এটা এদিক থেকে সরে গেছে। ওকে, এখন দেখেন মোটামুটি কিন্তু ডিজাইনটা ভালো লাগছে দেখতে। তো আগের ডিজাইনটা যদি আমি আপনাদেরকে কপি করে রেখে দিয়ে দেখাতাম তাহলে দেখতে পারতেন যে আগের থেকে এখনকার ডিজাইনটা কেমন এবং কি রকম হয়েছে। তো এই ডিজাইনটাকে আমি সেভ করে নিচ্ছি, ফাইলে যাচ্ছি, ফাইল থেকে সেভ অ্যাজ, সেভ অ্যাজ থেকে এখানে ইপিএস, এখানে আমি দিয়ে দিচ্ছি ওকে, এখানে এটাই দিয়ে দিচ্ছি নাম, দেওয়ার পরে এখান থেকে সেভ, এখানে 2 দিয়ে দিব, সেভ। এখান থেকে ইপিএস 10 অবশ্যই দিতে হবে, তারপর ওকে, তারপর হচ্ছে
এখান থেকে ওকে দিয়ে দিলাম। তো এখানে একটা প্রশ্ন আবার আপনারা করতে পারেন, সেটা হচ্ছে যে আপনি আর্টবোর্ডের সাইজ কত নিয়েছেন। তো বরাবরই আমি প্রথম থেকে বলে আসছি যে মাইক্রোস্টক সাইটগুলোতে আর্টবোর্ডের সাইজ হচ্ছে 4000 বাই 4000, অথবা আপনি যদি এইভাবে নিতে চান, অর্থাৎ স্কোয়ার শেপ না নিতে চান, তাহলে 4000 বাই 6000, 6000, 2663, অর্থাৎ 4000 বাই 2663। এই যে কোনো একটা ইউজ করে আপনারা কিন্তু কাজ করতে পারেন। ওকে, আমার দুইটা ফাইল রেডি হয়ে গিয়েছে, আরো ফাইল রয়েছে, চাইলে আপনাদেরকে দেখাতে পারতাম, কিন্তু যেহেতু আপনারা অলরেডি দুইটা দেখে ফেলেছেন, আশা করছি বুঝছেন যে কিভাবে আপনাদেরকে কোয়ালিটিফুল ফাইল রেডি করার জন্য, একটা টাইপোগ্রাফি রেডি করার জন্য কিভাবে কাজ করবেন। যেহেতু এআই থেকে আপনি টাইপোগ্রাফিগুলো নিচ্ছেন, সেহেতু এইভাবে কাজ করতে পারেন, এবং নিজে থেকে যখন করবেন তখন কিন্তু একটা ডিজাইন করতে অনেকটা টাইম চলে যাবে। তো যখন এআই থেকে আপনি এই টাইপোগ্রাফিগুলো নিচ্ছেন, তখন কিন্তু দেখবেন যে এআই কিন্তু এক এক সময় এক এক ডিজাইন দিচ্ছে, অর্থাৎ ইউনিক ইউনিক ডিজাইন দিচ্ছে, যেগুলো আমরা কিন্তু অনায়াসে ইউজ করতে পারি, এবং ওইগুলো নিয়ে যদি আমরা ম্যানুয়ালি এই কাজগুলো করি, তাহলে কিন্তু একদম ভালো একটা রেজাল্ট পাবো আমরা সেলসে। কিভাবে? কারণ এই ফাইলগুলো কিন্তু রিজেক্ট করে না। ওকে, তো আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছে আমার স্টক মার্কেটে, শাটার স্টকে। আমি দুটোকে আপলোড করে দিব। আপলোড এই দুটো ফাইল। তো আপনারা অনেকেই ভাবতে পারেন যে এত সময় ধরে টাইপোগ্রাফি দেখাচ্ছি, আসলে যারা হচ্ছে এই মার্কেট প্লেসগুলোতে কাজ করছে তারা জানে যে আসলেই ফাইলগুলো অ্যাপ্রুভ হচ্ছে নাকি রিজেক্ট হচ্ছে। তো তাদের জন্যই মূলত এই ভিডিওটি করা, কারণ যারা কাজ করছে তারা যদি প্রবলেমে পড়ে, অবশ্যই তাদের প্রবলেমের সলভ দেওয়ার চেষ্টা করব। তো এখানে চলে আসবে একটু পরে, রিলোড করলে চলে আসবে ডিজাইন দুটি। ওকে, এই যে দেখেন, এইটা প্রথম ডিজাইনটি, এবং দ্বিতীয় ডিজাইনটিও চলে আসবে। রিলোড করতে হবে একটু। এই যে চলে এসেছে। তো এই ডিজাইন দুটোকে আমি আপলোড করে দেখাই আপনাদেরকে। দেখেন, রিজেক্ট হওয়ার কিন্তু আরো অনেক কারণ থাকে। তো সেই কারণগুলো আমি একটা ভিডিওতে অলরেডি বলেছি, চাইলে সেখান থেকেও দেখতে পারেন, এবং আজকে আবারও বলছি যে যখন আপনারা ফাইলগুলো আপলোড করছেন, তখন ফাইলের নাম যদি এক থাকে এবং আপনি যেখানে ডেসক্রিপশন দিচ্ছেন, অর্থাৎ সেই নামটা যদি অন্য থাকে, অর্থাৎ মিলছে না। আবার অনেক সময় দেখা যায় যে এই ফাইলের নামটা আপনি বানান ভুল করেছেন, তাতেও কিন্তু ফাইল রিজেক্ট করে। অনেক সময় কিওয়ার্ডে যদি বানান ভুল করেন, তখনও কিন্তু ফাইল রিজেক্ট করে। তো আমি যে ফাইলের নামটা দিয়েছি সেটাই আমি এখানে দিয়ে দিলাম, কন্ট্রোল ভি। তারপরে এখান থেকে দিয়ে দিচ্ছি আর্ট, এইখান থেকে দিয়ে দিচ্ছি কোনটা দেব, এটা দিয়ে দিচ্ছি। যেহেতু ক্রিসমাস উপলক্ষে রিলিজিয়ান কিছু অপশন থাকলে সেটা দেওয়ার চেষ্টা করব, রিলিজিয়ন। ওকে, এখান থেকে দেখেন অনেক সুন্দর সুন্দর কিওয়ার্ড দিয়ে দিয়েছে, যেমন ক্রিসমাস, ক্যালিগ্রাফি, তারপরে হ্যান্ডরাইটিং, হ্যাপি। চাইলে আরো কিছু দিতে পারেন। তো আমি এই কিওয়ার্ডগুলোকে মনে করছি যে খুবই ভালো কিওয়ার্ড, তো এখান থেকে অ্যাড অল দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি হাতে কিছু লিখে দিচ্ছি এখানে, মেরি, মেরি। তারপরে আরো যদি দেই টাইপোগ্রাফি, যেহেতু আমি এটা টাইপোগ্রাফি করেছি, টাইপোগ্রাফি, টাইপোগ্রাফি। দেখেন, যখন আপনি এই কিওয়ার্ডগুলো হাতে দিচ্ছেন, তখন কিন্তু অবশ্যই আপনার বানানের দিকে খেয়াল রাখতে হবে। এই কারণেও কিন্তু আপনার ফাইলগুলো রিজেক্ট হয়। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এটা দেওয়ার পরে সেভ দিয়ে দিলাম, এবং ফাইল আপলোড করার প্রসেসগুলো আপনারা ইতোমধ্যেই জানেন, তারপরেও দেখাচ্ছি। দেওয়ার পরে এখান থেকে সাবমিট। দেখেন, আমার কিন্তু কিওয়ার্ডে কোনো ইরর দেখায়নি,
যার কারণে আমি এখন কিন্তু সাবমিট করতে পারবো। অনেকের আছে কিওয়ার্ডে ইরর দেখাবে, তারপর ডেসক্রিপশনে অবশ্যই আপনার 5টা ওয়ার্ড থাকতে হবে, 5টা ওয়ার্ড না থাকলে কিন্তু আপনাকে আপলোড করতে দিবে না, ইরর দেখাবে। দেখেন এখানে লেখা আছে মিনিমাম 5 ওয়ার্ডস, তারপরে সাবমিট। তো এটা আমার সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। তো আমি নেক্সট যে ফাইলটা রয়েছে এটাকে আমি আপলোড করব। তো দেখেন এখানে চলে গিয়েছে এই যে 1 পেন্ডিং। এবার এটাকে আপলোড দিব, এডিট অপশনে যাচ্ছি, ওকে। তো এখান থেকে আমি এইটাই দিয়ে দিব ডেসক্রিপশন। তারপর এখান থেকে দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর দিয়েছে, ক্রিসমাস ডেকোরেশন, ক্রিসমাস ট্রি, ক্রিসমাস ভেক্টর, ডিজাইন, গিফট, গ্রাফিক্স, মেরি ক্রিসমাস ডে ভেক্টর, নিউ ইয়ারও অ্যাড করে দিয়েছে। এখানে আবার দেখেন আমি যে সানটাটা দিয়েছি, অর্থাৎ এটা তো হচ্ছে স্নোম্যান, তারপরে দেখেন এখানে সানটা দিয়েছে, তো আমি এখানে যে স্নোম্যানও দিতে পারি, দেখেন স্নোফ্লেক্স দিয়ে দিয়েছে। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের এই যে এই ডিজাইনগুলোকে বলে স্নোফ্লেক্স ফ্লেক এইটাকে। তো এখানে পার্টি 2025ও দিয়ে দিয়েছে, তো আমরা এখানে দিয়ে দিচ্ছি স্নোম্যান। মানে আমাদের টপিকের সাথে মিলে যায় এমন কিওয়ার্ডগুলো আমরা নিব, নেওয়ার পরে এখান থেকে অ্যাড অল দিয়ে দিলাম। দেখেন হয়ে গেছে, এখন সেভ। তারপরে আমরা এখানে আপলোড করে দেব। দেখেন আমাদের সাকসেসফুলি এটা সেভ হয়েছে, আপলোড। ও আচ্ছা, সরি, আমি এখান থেকে ক্যাটাগরি দেইনি, তো এখান থেকে ক্যাটাগরিটা দিয়ে দিচ্ছি। দেখেন যখন আপনারা যে কোনো একটা মানে ভুল করবেন অথবা যে কোনো একটা ফিল আপ করবেন না, তখন কিন্তু আপলোড করতে দিবে না। ওকে, এখান থেকে এটা দিয়ে দিচ্ছি, সেভ। এবার সাবমিট। ওকে, দেখেন এখানে পেন্ডিং এ চলে গিয়েছে, তো আমি পেন্ডিং এ যদি দেখাই আপনাদেরকে। এবং শাটার স্টকের সব থেকে একটা মজার বিষয় হচ্ছে 24 আওয়ারের ভিতরে ওরা একটা রিভিউ দেয়, হয় রিজেক্ট না হয় অ্যাপ্রুভ। এইটাই মূলত শাটার স্টকের মানে ভালো একটা বিষয়। এবং এখানে শাটার স্টকটা অনেক হার্ড হলেও এখানে যদি আপনি কোয়ালিটিফুল ফাইল দেন তাহলে অবশ্যই অ্যাপ্রুভ করে, এবং এখান থেকে কিন্তু ভালো একটা ইনকাম জেনারেট করা যায়। তো এখানে দেখেন পেন্ডিং দেখাচ্ছে। তো এইভাবে আপনারাও কাজ করতে পারেন। এবং আপনাদেরকে আরও একবার বলে রাখি যে আমার দেখানো এই ফাইলগুলো সেম টু সেম দিবেন না, আপনারা আপনাদের ক্রিয়েটিভিটি যুক্ত করে সেই ফাইলগুলো অ্যাড করবেন। জাস্ট আমার প্রসেসগুলো দেখালাম, এইভাবে আপনারা কিন্তু কাজ করে ফাইলগুলো অ্যাপ্রুভ করাতে পারেন। তো ভিউয়ার্স, আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন। আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, লাইক করবেন, কমেন্ট করবেন, এবং কমেন্টে অবশ্যই বলবেন যে আপনাদের আর কোন প্রবলেম হচ্ছে, আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং এখানে আরেকটা কথা বলে রাখি যে আমার একটি চ্যানেল রয়েছে, পার্সোনাল একটি চ্যানেল রয়েছে, সেই চ্যানেলটিতে আপনারা ঘুরে আসতে পারেন, আমার ছোট্ট চ্যানেলটি, এবং সেই চ্যানেল চাইলে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি সেখানেও বেশ কিছু ভিডিও দিয়ে থাকি, এবং এআই রিলেটেড এবং বিভিন্ন ফ্রিল্যান্সিং রিলেটেড ভিডিও সেখানে দিয়ে থাকি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।